Bismillahir Rahmanir Rahim. Honorable viewers, Assalamu alaikum. ডিজিটাল বায়োকেমিক হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিক্স রিসার্চ হসপিটালের পক্ষ থেকে ডক্টর স্টক টিভি 100 কে চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজকের সংবাদ শিরোনাম পাঠ করছি আমি ডাক্তার কাজী দেলোয়ার হোসেন। ছাত্রদের আন্দোলনে পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং নতুন বিচারপতি নিযুক্ত হয়েছেন জনাব সৈয়দ রিফাত আহমেদ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ঘরে ঘরে সাইদের মতো বীর জন্মালে সোনার বাংলা করতে সময় লাগবে না। মানুষ একটা ছেলে বন্দুকের সামনে হাত উঠাইয়া দাঁড়াইয়া আছে, মারেন, গুলি করছে, একটু টল করছে, আবার ধরছে। ছাত্র আন্দোলনের হত্যার নিরপেক্ষ তদন্ত যে জাতিসংঘ ও প্রধান উপদেষ্টাকে চিঠি দেবেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ধ্বংসভাবে গণহত্যা করা হয়েছে, সেই গণহত্যার ব্যাপারে জাতিসংঘের কাছে আমরা এই বিষয়ে একটা নিরপেক্ষ তদন্ত চেয়ে আমরা চিঠি পাঠাবো। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে আরও আগে মুক্তি দেওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন সজীব ওয়াজেদ জয়। আমাদের স্টুডিওর পক্ষ থেকে মনে করি যে এ মন্তব্য আরও আগে করা উচিত ছিল জনাব সজীব ওয়াজেদ জয়ের। আমার প্রতিক্রিয়া হচ্ছে যে এটা আসলে আরো আগেই হওয়া উচিত ছিল, কারণ